আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যা হবে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি যাও আমার জান্নাতে প্রবেশ করো, যেখানে আমার নেককার বান্দাবান্দীদের স্থান হবে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে জান্নাতে প্রবেশ করল এবং জান্নাতে প্রবেশের পর তিনি জান্নাতের সমস্ত নেয়ামত, সমস্ত সৌন্দর্য ঘুরে ঘুরে উপভোগ করল। তিনি জান্নাতের সমস্ত নেয়ামত, সমস্ত সৌন্দর্য দেখে অত্যন্ত অবাক এবং বিস্মিত হল, কারণ তিনি এর আগে এত সৌন্দর্য, এত মনোরম দৃশ্য আর কোথাও দেখেনি। আল্লাহ পাক যে এত সুন্দর করে জান্নাত বানাতে পারে তা তার কল্পনাতেও আসেনি। এরপর তিনি জান্নাতের সমস্ত নিয়ামত দেখে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসলো। তিনি ফিরে এসে আল্লাহকে বলল, হে আল্লাহ, হে আমার রব, আপনার সম্মানের কসম, এই জান্নাতের কথা যদি কেউ শুনে সে তাতে প্রবেশের সব রকমের চেষ্টা করবে। সে সেখানে প্রবেশের জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকবে কিভাবে সেখানে প্রবেশ করা যায়, কারণ জান্নাত এতটাই সুন্দর যা প্রত্যেকেরই কল্পনার থেকেও অধিক অধিক গুণ সুন্দর। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন জান্নাতকে যেন সমস্ত কষ্ট, অশান্তি এবং যন্ত্রণা দিয়ে ঘেরাও করা হয়। আল্লাহর আদেশে সমস্ত জান্নাতের চারদিকে অশান্তি, যন্ত্রণা এবং কষ্ট দিয়ে ঘেরাও করা হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও পুনরায় জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, হে জিবরাইল, তুমি যাও এবং জান্নাতে প্রবেশ করো এবং গিয়ে দেখো সেখানে আমার বান্দাদের জন্য কি প্রস্তুত করে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করল এবং তিনি সেখানে গিয়ে দেখল জান্নাত অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক। সে দেখল জান্নাতের চারদিকে অশান্তি, কষ্ট, বেদনা দিয়ে সম্পূর্ণরূপে ঘেরাও করা হয়েছে। কোথাও একটু সুখ নেই, সমস্ত জায়গায় কষ্ট, বেদনা এগুলো দিয়ে ঘেরা। তিনি জান্নাতের এই অবস্থা দেখে, এত কষ্ট, এত বেদনা দেখে আল্লাহ তাআলার দরবারে পুনরায় ফিরে আসলো এবং বলল, হে আল্লাহ, হে আমার রব, আপনার সম্মানের শপথ, আমার ভয় হচ্ছে এতে কোনো ব্যক্তিই যেতে পারবে না, কারণ আমি জান্নাতে যা দেখলাম তা অত্যন্ত কষ্ট এবং বেদনা দিয়ে চারদিক দিয়ে ঘেরা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি যাও, আমি জাহান্নামীদের জন্য যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, যে আযাব গজব প্রস্তুত করে রেখেছি তা একটু দেখে এসো। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে পুনরায় জাহান্নামে প্রবেশ করল। তিনি জাহান্নামে গিয়ে দেখতে পেল জাহান্নামের এক অংশ অপর অংশের উপর চড়াও হচ্ছে, একটি অন্যটিকে গ্রাস করছে। তিনি জাহান্নামের এমত অবস্থা দেখে, জাহান্নামের আযাব গজব এবং ভয়ঙ্কর শাস্তি দেখে অত্যন্ত ভীতু সন্তুষ্ট হলেন। এরপর তিনি আল্লাহ তাআলার দরবারে পুনরায় ফিরে আসলেন এবং গিয়ে বললেন, হে আল্লাহ, হে আমার রব, আপনার সম্মানের শপথ, যে ব্যক্তি এই জাহান্নামের বর্ণনা শুনবে এবং এর আযাব গজব সম্পর্কে অবগত হবে সে কখনোই এতে প্রবেশ করবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, এই জাহান্নামকে সমস্ত লোভ, লালসা, মায়া, ভালোবাসা দিয়ে আবৃত করে দাও। আল্লাহর আদেশ পেয়ে সমস্ত জাহান্নামের চারদিকে লোভ, লালসা, মায়া, ভালোবাসা দিয়ে সব কিছুই আবদ্ধ করে দেওয়া হলো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, যাও তুমি জাহান্নামে প্রবেশ করো এবং এখন গিয়ে দেখো জাহান্নামের কি অবস্থা। আল্লাহর আদেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আবারও জাহান্নামে প্রবেশ করলেন। এবার তিনি জাহান্নামে গিয়ে অত্যন্ত অবাক হলেন। তিনি দেখলেন জাহান্নামের চারদিকে লোভ, লালসা, মায়া, ভালোবাসা দিয়ে সম্পূর্ণরূপে ঘেরা।
তিনি আল্লাহ তাআলার দরবারে পুনরায় ফিরে আসলেন এবং ফিরে এসে বললেন, হে আল্লাহ, হে আমার রব, আপনার সম্মানের কসম, আমার তো ধারণা হচ্ছে এটা থেকে কেউই রেহাই পাবে না, কেউই এটা থেকে মুক্তি পাবে না, সকলেই এতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি মাফ করুন এবং এর আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে উদ্দেশ্য করে বললেন, হে জান্নাত, তুমি কিছু বলো। অতঃপর জান্নাত বলল, মুমিনগণ সফল হয়ে গেছে। সূরা মুমিনুন আয়াত 1। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতাগণ জান্নাতকে উদ্দেশ্য করে বলবে, হে জান্নাত, তুমি ধন্য, কারণ তোমার ভিতর সমস্ত উত্তম ব্যক্তিরাই বসবাস করবে। তোমার ভিতর তারাই স্থান পাবে যারা সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং সর্বদা সর্ব অবস্থায় তার উপর ঈমান এনেছে। তোমার ভিতর সেই সমস্ত ব্যক্তিরাই স্থান পাবে যারা দুনিয়ার সমস্ত লোভ লালসাকে ভুলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছে। তোমার মধ্যে ওই সমস্ত ব্যক্তিরাই জায়গা পাবে যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য দুনিয়ার সমস্ত আনন্দ ফুর্তিকে দূরে ঠেলে দিয়ে কষ্ট করেছে এবং আখিরাতের শান্তি তালাশ করেছে। প্রিয় দর্শক, জান্নাতের এই সুখ, শান্তি, আনন্দ ফুর্তি এবং সৌন্দর্য শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দা, ঈমানদার বান্দা আর দুর্বল বান্দাদের জন্য সৃষ্টি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার জান্নাত আল্লাহকে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি কেন দুর্বল, অসহায় এবং দরিদ্র বান্দাদের স্থান আমার ভিতরে করে দিলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ডেকে বলল, হে জান্নাত, তোমার ভিতর আমি ওই সমস্ত লোকদেরকে প্রবেশ করাবো যাদের প্রতি আমার দয়া এবং ভালোবাসা রয়েছে। তোমার ভিতর আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রবেশ করাবো যাদের প্রতি আমার রহমত সবসময় বর্ষিত হয়, আর তোমার প্রতি আমার দয়া এবং ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি। আর এজন্যই আমি তোমার ভিতর আমার প্রিয় বান্দাদেরকে প্রবেশ করাবো। তখন জাহান্নাম আল্লাহকে ডেকে বলল, হে আল্লাহ, হে আমার রব, আমার ভিতরেই কেন দাম্ভিক, শক্তিশালী এবং অহংকারীদের স্থান করে দিলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে, হে জাহান্নাম, তোমার ভিতর আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রবেশ করাবো যাদের প্রতি আমার ক্ষোভ, রাগ এবং ঘৃণা রয়েছে, আর এজন্যই তোমার উপর আমার রাগ এবং ক্রোধকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমি যাকে শাস্তি দিব, আমি যাকে আযাব গজবে পতিত করব, তাকেই তোমার ভিতর প্রবেশ করাবো। প্রিয় ভাই ও বোনেরা, আপনার মহান রবের দয়া এবং ক্ষমা পেয়ে জান্নাতের দিকে প্রত্যেকেই অগ্রসর হন, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, যাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চক্ষু কোনোদিনও দেখেনি, কোনো কান তা কোনোদিনও শোনেনি এবং কোনো অন্তর তা কখনোই কল্পনা করতে পারেনি। এমন জান্নাত আমাদের প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, কিন্তু সবার জন্য জান্নাত তৈরি করা হলেও তাতে প্রত্যেকে প্রবেশ করতে পারবে না। যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে তারাই একমাত্র সেই জান্নাতে প্রবেশ করবে এবং তার শান্তি উপভোগ করতে থাকবে। আর যারা অসৎ কর্ম করবে তাদের জন্য তো জাহান্নামের সর্বনিম্ন জায়গায় স্থান হবে এবং তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন, মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটির দৃষ্টান্ত এরূপ, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত, তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সর্বক্ষণিক। সূরা আর-রাদ
প্রিয় দর্শক, জান্নাতের শান্তি সম্পর্কে আমরা যা কিছুই বলি না কেন, জান্নাতের সুখ, আনন্দ এবং নিয়ামত সম্পর্কে আমরা যত কথাই বলি না কেন, জান্নাতের সেই আসল শান্তির সামনে এই কথাগুলো কিছুই না। কারণ আমরা জান্নাতের শান্তি, আনন্দ এবং ভালোবাসা, প্রশান্তি সম্পর্কে যত কিছুই বলি না কেন, তার থেকেও অধিক অধিক গুণ সুন্দর এবং শান্তিময় স্থান জান্নাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি জান্নাত সম্পর্কে আমাদেরকে বর্ণনা করুন। তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত স্বর্ণ ও রূপোর ইটের তৈরি, তার গাঁথনি হবে মেশক আম্বারের, তার নুড়ি বা কঙ্কর হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের, আর তার মাটি হবে জাফরানের। যে তাদের প্রবেশ করবে সে অশেষ নিয়ামত প্রাপ্ত হবে, কখনোই সে নিরাশ হবে না বা অভাব বোধ করবে না। সে তথায় চিরস্থায়ী হবে, মৃত্যু কখনোই তাকে স্পর্শ করতে পারবে না, তার পোশাক কখনোই পুরাতন হবে না এবং তার যৌবন কখনো শেষ হবে না। হাদিসটি সহিহ মুসলিম শরীফে এসেছে। প্রিয় দর্শক, আপনি অন্ততপক্ষে একবার চিন্তা করে দেখুন, মনে করুন আপনি দুনিয়ার সবচেয়ে শান্তিময় স্থানে রয়েছেন, যেখানে আটকানোর মতো আপনাকে কেউই নেই, যেখানে দুনিয়ার সমস্ত সুখ একত্রিত করা, সেই স্থানে আপনি রয়েছেন। কিন্তু তারপরও আপনি দুনিয়ার চিন্তা ছাড়া কি এক মুহূর্ত থাকতে পারবেন? এর উত্তর হলো কখনোই না। আপনার সেখানে পিছুটান থাকবেই, আপনার দুনিয়ার অভাব অনটন থাকবেই, কারণ এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়ার ভয়, লালসা, সম্পদ সমস্ত দিকে আপনার নজর থাকবেই, চিন্তা পেরেশানি আপনার সবসময় লেগেই থাকবে, এটাই দুনিয়া। প্রিয় দর্শক, মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য এবং মৃত্যু থেকে রেহাই পাওয়ার জন্য সব রকমই চেষ্টা করে, কিন্তু সে কখনোই এই মৃত্যু থেকে রেহাই পায় না। তাকে মৃত্যু একদিন না একদিন গ্রাস করেই ফেলে। কিন্তু জান্নাত এমনই একটা জায়গা, এমনই সৌন্দর্য এবং শান্তি দিয়ে আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন, যেখানে মৃত্যু বলে কোনো শব্দই নেই। সেখানে প্রত্যেকটি জান্নাতি ব্যক্তি অত্যন্ত আনন্দ চিত্তে বসবাস করবে। মৃত্যু তাদেরকে কখনোই গ্রাস করবে না। মৃত্যু নামক বস্তু আল্লাহ তাআলা তাদের উপর হারাম করে দিবেন। তাদের সেখানে দুনিয়ার মতো না থাকবে পিছুটান, না থাকবে অভাব অনটন। সেখানে সকলেই স্বচ্ছন্দে এবং শান্তিতে বসবাস করবে। প্রতিটি জান্নাতি ব্যক্তিরাই সেখানে নিশ্চিন্তে বসবাস করবে। তারা পিছনের দিনগুলোর জন্য না হতাশা প্রকাশ করবে, না সামনের দিনগুলোর জন্য চিন্তা করবে। প্রিয় দর্শক, প্রতিদিন জান্নাত এবং জাহান্নাম উভয়ই আল্লাহ তাআলার দরবারে তার বাসিন্দাদের জন্য এভাবেই দোয়া করে। জান্নাত আল্লাহকে ডেকে ডেকে বলে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি অচিরেই আমার বাসিন্দাদেরকে আমার ভিতর প্রবেশ করান। আমার বাগানের ফলগুলো পেকে তাদের জন্য অপেক্ষা করছে, কখন তারা এগুলো খাবে। আমার ভিতর দিয়ে প্রবাহিত নদীগুলো বয়ে যাচ্ছে অবিরাম সৌন্দর্যে, এবং আমার ভিতর ঝর্ণাগুলো প্রবাহিত হচ্ছে নিবিড় ঝর্ণাধারায়। আমি আর অপেক্ষা করতে পারছি না, এবার আমার অপেক্ষার অবসান ঘটান। আর জাহান্নাম আল্লাহকে ডেকে ডেকে বলে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার বাসিন্দাদেরকে দ্রুতই আমার ভিতর প্রবেশ করান, কারণ আমার খিদার তাড়নায় আমি সহ্য করতে পারছি না। আমার জ্বালাময় অগ্নি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আমি কখন এই পাপিষ্ঠদেরকে জ্বালিয়ে পুড়িয়ে এদের অহংকার, এদের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ করে দিব। দুনিয়ায় বসে যারা মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছিল, আমি আজ তাদের উপর বদলা নিব। তাদেরকে অচিরেই আমার ভিতর প্রবেশ করান। হে আল্লাহ, আপনি আমাদেরকে সেই দিন জান্নাতীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, দেখুন আল্লাহ তাআলার দয়া এবং মায়া আমাদের উপর কতটাই না বেশি। বান্দা যত গুনাহই করে না কেন, আল্লাহ তাআলা কুরআনে বলে দিয়েছেন,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুই যত গুনাহই করো না কেন, তুই যদি আমার দরবারে দুটি হাত তুলে দুফোঁটা চোখের পানি ফেলে আমার দরবারে দোয়া করতে পারো, আমি অবশ্যই তোর সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিব, যদিও তুই তা পাহাড় সমতুল্য অথবা আসমান বরাবর করে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার দরবারে জাহান্নাম থেকে মুক্তি চায়, এভাবে 3 বার করে বলে, হে আল্লাহ, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। আর এভাবে 3 বার করে যদি বলে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতবাসী করুন, আপনি আমাকে জান্নাতবাসী করুন, আপনি আমাকে জান্নাতবাসী করুন, তখন জাহান্নাম আল্লাহকে ডেকে বলে, হে আল্লাহ, হে আমার রব, আপনার এই বান্দা কত না করুণ সুরে আপনাকে ডাকছে এবং আমার থেকে মুক্তি চাচ্ছে। এই জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব গজব থেকে সে আপনার কাছে আশ্রয় চাচ্ছে। সুতরাং আপনি তাকে ক্ষমা করে দিন, আপনি তাকে মাফ করুন এবং এই জাহান্নামের আযাব গজব এবং ভয়ঙ্কর শাস্তি থেকে আপনি তাকে হেফাজত করুন। আর জান্নাত ডেকে ডেকে বলে, হে আল্লাহ, আপনার এই বান্দা এত করে আপনার কাছে আমাকে চাচ্ছে, আমার ভিতর সে প্রবেশ করতে চাচ্ছে, আপনি তাকে আমার ভিতরে প্রবেশ করান। প্রিয় দর্শক, প্রতিটি জান্নাতি ব্যক্তিদের কাছে জান্নাতে প্রবেশের মুহূর্ত থাকবে অত্যন্ত আনন্দদায়ক এবং প্রশান্তিময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, তখন একজন ঘোষক জান্নাত থেকে ঘোষণা করে বলবে, হে জান্নাতবাসীগণ, আল্লাহ তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পূরণ করতে চান। তখন প্রতিটি জান্নাতি উত্তরে বলবে, সেটা আবার কি? তিনি তো আমাদের আমলের পাল্লাকে ভারী করে দিয়েছেন, আমাদের চেহারাকে উজ্জ্বল করে দিয়েছেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আর সেই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি দিয়েছেন। তখন সেই ঘোষণাকারী ফেরেশতা বলবেন, তোমাদেরকে এর চেয়েও অনেক বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। তোমাদেরকে আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিলেন তিনি তোমাদেরকে জান্নাতে সাক্ষাৎ দিবেন, আজ সেই মহেন্দ্রক্ষণ অপেক্ষমান। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের সামনে প্রকাশ হবেন। তোমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাবে। তখন জান্নাতীরা এই কথা শুনে অত্যন্ত আনন্দে আগ্রহ চিত্তে অপেক্ষা করবে, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বীয় কুদরত দ্বারা সকলকে দেখা দিবেন এবং নিজেকে আত্মপ্রকাশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, তার দর্শনের চেয়ে অধিক প্রিয় এবং চক্ষু শীতলকারী কোনো প্রিয় বস্তুই মানুষকে তিনি দান করেননি। সুবহানাল্লাহ। হে আল্লাহ, সেদিন আপনি আমাদেরকেও আপনার সেই সৌন্দর্য, আপনার সেই কুদরতি চেহারা দেখার সৌভাগ্য দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমাদের সকলেরই মনে চায় আমরা জান্নাতে প্রবেশ করব, আমরা জান্নাতের সুখ শান্তি স্বচ্ছন্দ আনন্দচিত্ত ভোগ করব। আমরা কেউই চাই না আল্লাহ তাআলা সে আযাব গজব এবং জাহান্নামে পতিত হব। সকলেই চাই আল্লাহর রহমত এবং দয়া পেয়ে যেন জান্নাতে প্রবেশ করতে পারি। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর প্রতি তাকওয়াবান হওয়া, আল্লাহকে ভয় করা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের জীবন সর্ব অবস্থায় আপনার হেদায়েতপ্রাপ্ত যেন থাকি এবং আমরা সমস্ত অবস্থায় যেন ঈমান, আমল এবং আপনার হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই তৌফিকটু দিন যেন আমরা সর্ব অবস্থায় আমাদের জীবনের সকল কার্যক্রম আপনার ইচ্ছামতো, আপনার হুকুম অনুযায়ী পরিচালনা করতে পারি এবং আমাদের জীবনের গুনাহগুলোর জন্য আপনার দরবারে তওবা প্রার্থনা করছি। আপনি আমাদের এই তওবাকে কবুল করে নিন, আপনার সমস্ত হুকুম আহকাম মানার তৌফিক দান করুন, আমিন।